আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ রাত থেকে দক্ষিণবঙ্গের 2 জেলায় শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের 2 জেলা বীরভূম ও পূর্ব বর্ধমানে শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আগামী 3 দিন হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশার দাপট থাকতে পারে। তবে বীরভূম, বর্ধমান, নদিয়া ও উত্তরবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পাশাপাশি তুষারপাতেরও প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সিকিম সংলগ্ন জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। দেখুন, যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি সিকিমের দিকে বৃষ্টির সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেব কোন কোন জেলার তাপমাত্রা কেমন কী সম্ভাবনা এবং কুয়াশার কেমন কী সম্ভাবনা থাকবে। দেখুন, যদি আমরা মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কুয়াশার কিন্তু সম্ভাবনা থাকবে। তবে দেখুন, যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই হেরফের রয়েছে এবং তার পাশাপাশি সকাল থেকে কিন্তু কুয়াশার একটা দাপট দেখা দিতে পারে। বিশেষ করে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি পশ্চিম দিকে জেলাগুলিতে কুয়াশার পরিমাণটা একটু বেশি থাকবে এবং পাশাপাশি যদি আমরা দেখি পুরুলিয়া সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি দেখুন কুয়াশার সঙ্গে ধোঁয়াশার পরিমাণটা থাকতে পারে। এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি আসামের দিকে কিন্তু ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি গুয়াহাটি, বোকো এদিকে দেখুন, যদি আমরা দেখি যে দেখুন গোলপাড়া, ধুবড়ি এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সতর্কবার্তা থাকছে এবং পাশাপাশি আলিপুরদুয়ারের দিকেও কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে মূলত হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং পরবর্তীকালে দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মেঘলা আকাশ সঙ্গে ধোঁয়াশা তৈরি হতে পারে। মেঘলা আকাশের পরিমাণে মেঘলা আকাশের ফলে দৃশ্যমানতা কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন, যদি আমরা দেখি দেখুন দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে। কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে দৃশ্যমানতা কিন্তু কম থাকার একটা সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে সিউড়ি সংলগ্ন এলাকায়। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গা বিশেষ করে হলদিয়া, দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন এবং দীঘা, কাঁথি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং এর ফলে দৃশ্যমানতা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন, যদি আমরা আজ রাত থেকে দেখি তাহলে কিন্তু তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে পারে। বিশেষ করে দেখুন উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বেলদার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গা বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গায় 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি উপরের দিকে বিশেষ করে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া এখানে কিন্তু তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চাকদা, বনগাঁর দিকে
তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখে নিচ্ছি বর্ধমান অন্য জায়গায় কেমন কি তাপমাত্রা। দেখুন বর্ধমানের দিকে, বিশেষ করে বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। কাটোয়া, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি পশ্চিম দিকে জেলা। দেখুন যদি আমরা বলরামপুরের দিকে দেখি, বলরামপুর এবং পুরুলিয়া এই দুটি জায়গাতে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রঘুনাথপুর, হুড়ার দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি চিত্তরঞ্জন ও আসানসোলের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু দেখুন বীরভূম অন্য জায়গায় তাপমাত্রা অনেকটাই কম থাকবে। রামপুরহাটের দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সিউড়ির দিকে তাপমাত্রা 10 ডিগ্রি এবং দুমকার দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। জঙ্গিপুরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি থাকতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ওপরের দিকে দুলিয়ান, এদিকে গোদ্দা, হাঁসদিয়া, অমরপাড়া এখানে 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি চট্টগ্রামের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, মহেশখালীতে 14, খুলনার দিকে 11, বরিশালের দিকে 13 এবং কলাপাড়ার দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি কুমিল্লার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ময়মনসিংহ, ঢাকার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিলেট, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রংপুরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি আসামের দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। শিলংয়ের দিকে তাপমাত্রা 6 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আসামের গুয়াহাটির দিকে 12 ডিগ্রি এবং গোলপাড়ার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আলিপুরদুয়ারের এবং কোচবিহারের দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শিলিগুড়ির দিকে তাপমাত্রা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। গ্যাংটকের দিকে তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার থেকে শুক্রবার মধ্যে তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন যদি আমরা উপকূলবর্তী জায়গা দেখি তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকে জেলা দেখুন বালিচকে এবং বালিচকের দিকে তাপমাত্রা 9 ডিগ্রি নামতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা এখানে 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে তাপমাত্রা অনেকটাই কম। গোসাবার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি হতে পারে এবং কলকাতার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক এখানে 9 থেকে 10 থাকতে পারে। বারুইপুর, জয়নগর, মাঝিরপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতা, চন্দ্রকোনা এই কটা জায়গাতে 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি হতে পারে। বর্ধমানের দিকে বিশেষ করে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, বর্ধমান, সোনামুখী এই সমস্ত জায়গায় তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এবং বাঁকুড়া এখানে কিন্তু 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পশ্চিম দিকে জেলা বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি পরের দিন। দেখুন যদি আমরা শুক্রবার থেকে শনিবারের মধ্যে যাই তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন শনিবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা, পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং শান্তিপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। বর্ধমানের তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 8 ডিগ্রি হতে পারে। এদিকে পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 8 ডিগ্রি এবং বাঁকুড়া, সোনামুখীর দিকে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন দুর্গাপুর, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় তাপমাত্রা 9 ডিগ্রি হতে পারে। তবে কাটোয়ার দিকে তাপমাত্রা 7 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন শিলিগুড়ি, রামপুরহাট এই সমস্ত জায়গায় তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি দেখুন মুর্শিদাবাদে বেলডাঙ্গার দিকে তাপমাত্রা 7 ডিগ্রি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি জঙ্গিপুর, অম্বরপাড়া, দুলিয়ান, দুমকা এই সমস্ত জায়গায় 8 থেকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।